দরজা হয়ে যায় টাকা দিয়ে গেছি মাল খরচ করতে রাজি আছে রিচার্জ মাসে দিবা না মাসে বিল্ডিং আমি বানাই নেবো সেখানে রিসেলে কথা দিবা অর্থাৎ সে তার কাছে জান প্রিয় আল্লাহ তাই কি বলছে তুমি জান মনের কাছে জান আর গরিবকে কি বলছে ওর কাছে মাল প্রিয় ও যে বলছে তুমি মাল দাও ও তুমি কি আমার তো মাল নাই আমার তো গায়ে হেঁটে দিব না সেখানে মুসিকে টাকা লাগবো টাকা দিতে পারবো না আমি একবার হেরে দেবো এটা আমাদের সঙ্গে কারণ তার কাছে জান প্রিয় আমার কাছে কি প্রিয় মাল প্রিয় আল্লাহ বলছে মাল এখন হুজুরদের কাছে জানের চেয়ে মাল প্রিয় বেশি কারণ হুজুরা প্রতি কথায় কথা বলে রক্তের বর্ণনা ভাইয়া বলে চাল বস্তা আছে প্রতি কথায় কি বলে দোকান থেকে এসে আপনার কুচুরি বানানোর মতো পয়সা আসেনি রক্তের বর্ণনা দিয়ে ভাইয়া পয়সা আসতে পারার কথা রক্ত এত ফ্রি খায় এজন্য ফ্রি রক্ত দিয়েছেন হুজুরের সময় আপনার ফ্রি রক্ত দিয়েছে এই রক্তের কোনো মূল্য নেই আখড়া থেকে কেউ যায় না দুনিয়াতে মূল্য নেই তো ওটা কথা রক্ত বুঝতে পারছেন দাম দেওয়াটা সহজ এরা দরিদ্র থাকে বেশি মাল দেওয়া করি আল্লাহ থেকে মাল করছে এখন আমি আপনাদের অনুরোধ করবো যারা তারা এখানে অন্য জনের টাকা দিয়ে প্রশিক্ষণে আসছেন দয়া করে তিনি 5 বছর মতো 1 বছর হলো আপনার যা আপনার নিজের যা আপনার খরচ করে এই কাজ শিখতে হবে নিজের যা আপনার খরচ করে এই কাজ করতে হবে তাহলে গিয়ে আপনার এইটা আপনার জটিল হবে এবং এটা আপনার কাজ হবে আমি অনুরোধ করবো যারা যারা অন্যের টাকা দিয়ে এখানে আসছেন দয়া করে এই টাকাগুলো দিয়ে দিন কারণ এই ফায়দাগুলো আপনাদের প্রত্যেকে নিতে রয়েছে যারা মাসের টাকা দিয়ে আসছেন দেখেন আপনাদের প্রত্যেকে উচিত ছিল এই যোগ্যতাগুলো অর্জন করে তারপরে মাসে চাকরি নেওয়া যারা নায়িকা হিসেবে আসছেন এদের এই যোগ্যতাগুলো অর্জন করে পরে নায়িকা হওয়া দরকার ছিল যারা মাসা মুসলমানকে পড়াচ্ছেন এদের আগে যোগ্যতাগুলো অর্জন করে পড়া যাওয়া দরকার ছিল কিন্তু আমরা এটা না করে কি করছেন এত ইঞ্চের যোগ্যতা অর্জন না করে পড়াইছেন কেন যে আপনার তারা তাহলে এখানে তো কাফারা হবে এখান থেকে হুজুর আমি এখন নিজের থেকে যোগ্যতাগুলো শিখে নিব নিজের টাকা দিয়ে শিখবো আর এটা শেখা আমার আগে থেকে দরকার ছিল যদি আপনি মাথার থেকে শিখেন তাহলে মাসা আপনাকে খুব ভালো পাবে কারণ হবে না কারণ আপনি তো যোগ্যতা আপনার কাছে থাকবে হয়তো আপনি চলে গেলে কি হবে মাসের টাকা দিয়ে শেখার কোনো কি নাই অপশন তাহলে যারা মাসের টাকা দিয়ে আসছে অথবা ইয়ের টাকা দিয়ে আসছে আমার অনুরোধ হলো আপনারা ইনশাআল্লাহ টাকাটা ফেরত দিয়ে দেবেন 2500 টাকা 2800 টাকা বড় বড় টাকা এটা আপনাদের অল্প টাকা আপনারা মাদ্রাসার পক্ষে বলতে হুজুর আমার বেতন থেকে টাকাটা কেটে রেখে বেশি কষ্ট হলে 2 মাসে কাটেন অসুবিধা বা 3 মাসে কাটে তাও অসুবিধা আমি আমার টাকা দিয়ে প্রশিক্ষণ দিতে চাই বুঝে আসছে ইনশাআল্লাহ কে কে বলবেন হাত ধরে ইনশাআল্লাহ আল্লাহ বলবেন যে মানসারাকে বলবেন মানসারাকে বলবেন যে আমি আমার প্রশিক্ষণটা আমি দিব বাকি যেটা আপনারা আমাকে টাকা দিয়ে পাঠাইছেন আমি তো একসঙ্গে যে বেতন হবে 5,000 টাকা বা 10,000 টাকা যদি এখান থেকে 100 টাকা জানতেন আপনার প্রতিদিন হয়ে যাবে তো 3 মাসে কাটে না অসুবিধা কিন্তু টাকাটা আমি দিতে দিবেন তো ইনশাআল্লাহ যারা অন্য কোনো ইয়ে থেকে টাকা দিয়ে আসছেন সেখানেও টাকা কিন্তু দিয়ে দিবেন কে কে দিবেন মাত্র ইনশাআল্লাহ আর যারা নিজের টাকা দিয়ে আসছে তারা আসলে আপনারা কোনো অসুবিধা নিজের জানমাল খরচ করে শিখবেন তো এই যোগ্যতাগুলো আপনার দরকার আর ক্লাসের লাস্ট পর্যন্ত আপনার জীবনে যত পরিবর্তন হচ্ছে তার চেয়ে আরো 60 গুণ বেশি পরিবর্তন হবে লাস্ট ক্লাসে প্রত্যেকটা আপনার জন্য জরুরি তাহলে যে যোগ্যতা অর্জন করবেন আপনি যে এই মালাক অর্জন করতেছেন আপনি যে এই ভারতীয় পাচ্ছেন সবগুলো যিনি আপনাকে দয়া করে পাঠাইছে এটাই ওনার দয়া আর বেশি দয়া নিয়ে না টাকা টাকা নেওয়া টাকা নেওয়া উনি ঝুঁকি দিয়ে পাঠাইছে এটাই বহুত বড় দয়া আছে জাস্ট বিষয় তাহলে টাকাটা ফেরত দিবেন তো যারা নিজের টাকা দিয়ে আসছেন তারা তো আসছেন কোনো অসুবিধা তারা অন্য কোনো সংস্থা বা যেখানে তো টাকা দিয়ে পাঠাইছে টাকাটা ফেরত দিয়ে দিবেন তো ইনশাআল্লাহ পরিবর্তনটা আমি চাই এখান থেকে শুরু পরিবর্তন কোন জায়গা থেকে শুরু এখান থেকে শুরু আমার জীবন থেকে আমার পরিবর্তন হয়েছে আমি বেনিফিট হয়েছে আমি ফায়দা পাইছি আমার জীবন বহু জুলুম হয়ে গেছে এখন আমি কাফারা হিসেবে করতে চাই বুঝে আসছে কে কে দিবে আমার হাত ধরে ইনশাআল্লাহ দিবেন তো আপনার সবাই যারা নিজের টাকা দিয়ে আসতে পারছে যারা নিজের টাকা দিয়ে আসে তারা কি করবো আপনারা এখন তার ফোন সময় নেই কালকে ফোন দিয়ে আমি যখন ক্লাসে আসবো